আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, ফোকলা সেদিনকে যে ভিডিওটা করেছিল এবং যে ভিডিওটা বা লাইভটা করে ফোকলা যে হুমকিটা দিয়েছিল, শুধুমাত্র কি বড় চ্যানেল, মানে শুধুমাত্র কি কোনো বড় চ্যানেলকে বলেছিল, নাকি তার সাথে সাথে তুই তোকারি করেও আরেকজনকেও বলেছিল? আমরা তারপর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রিয়াকশানও দেখতে পেয়েছি, তাই তো? হ্যাঁ, আমরা রিয়াকশান দেখতে পেয়েছি। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা, যে একটা ক্রিয়েটার না, একটা আম পাবলিক তার আইডি থেকে বসে পড়ল তোমার কি বলে এরকম হুমকি দিতে এবং ব্ল্যাকমেলিংয়ের কথা বলতে। যেহেতু সে ব্ল্যাকমেলিং জনিত কথা বলেছে, সেটা যে কাউকে করুক না কেন অবশ্যই কন্ট্রোভার্সির মধ্যে পড়ে এবং ব্ল্যাকমেলিং হয়। তো সেটার বিরুদ্ধে ভিডিও আমরা করেছি। কেন না, এটা আইন বিরুদ্ধ কাজ। ব্ল্যাকমেলিং কেন? একটা পুরুষ একটা নারীকে ব্ল্যাকমেলিং করবে, এত বড় সাহস? অবশ্যই একটা নারীও যদি আর একটা পুরুষকে ব্ল্যাকমেলিং করে, সেখানেও আমরা অবশ্যই রুখে দাঁড়াবো, কারণ যেই করুক এটা আইন বিরুদ্ধ, এটা খারাপ কাজ। কিন্তু কন্ট্রোভার্সির ক্ষেত্রে প্রসঙ্গ হচ্ছে একটাই, ব্ল্যাকমেলিং কখন হয়? কিছু ভিতরের ঘটনা যদি কোনো মানুষ জেনে থাকে, তার ভিতরের কোনো লুক্কায়িত কিছু বা ভিতরে মানে চাপা দেওয়া কোনো কিছু, যেগুলো সমাজের সামনে এলে এবং পাবলিকের সামনে এলে তোমার মান, ইজ্জত, সম্মান এগুলো খারাপ হতে পারে। সাধারণত ব্ল্যাকমেলিং বলতে আমরা যেগুলো বুঝতে পারি, তো সেইগুলো হতে পারে, তাই তো? তাহলে কেন একটা পুরুষকে, একটা বাইরের পুরুষকে কেন কন্ট্রোভার্সির খাতিরে ফোন করতে হয়েছিল? কিসের জন্য? এবং সেটা আমরা বারবার সমস্ত ক্ষেত্রেই বা দেখতে পাই কেন? যেখানে যত কন্টেন্ট সেখানেই ভিতর থেকে খবর নেওয়া, ভিতর থেকে জানা। হ্যাঁ, আতে ঘা লাগার পরে তখন ভিডিও টু ভিডিও আরম্ভ হয়, আদারওয়াইজ হয় না। বেশিরভাগ কন্টেন্টের ক্ষেত্রে, বেশিরভাগ কেন, যতগুলো কন্টেন্ট সবই আমরা দেখেছি ভিতর থেকে খবর আসছে। কে কত খবর আগে জেনেই বলে দিচ্ছে, তাই তো? কে কত ভিতরের খবর জানতে পারে, কে কত মাঝখান থেকে খবর নিয়েছে বলতে পারে, কার সাথে কার ফোনের রেকর্ডিং, কে কত কি রিভিল করতে পারে। কেন? এই যে ঘটনাগুলো, এগুলো কি আইনসম্মত কাজ ছিল? নাকি এগুলো কন্ট্রোভার্সি, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করা যায় এরকমভাবে, তাই না? কোথায় ফোকলা, কোথায় ঢোকলা, কোথায় চোকলা, কোথায় খোকলা, কার সাথে কি কথা হয়েছে, সেই কথা সোশ্যাল মিডিয়া এনে তুলে সে পারমিশন নিয়ে করলে সে না হয় স্টেপ নিতে পারবে না, আদারওয়াইজ এটা কি ভিডিও টু ভিডিও ছিল, নাকি এটা কোনো বিরাট বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাম ছিল? কি বলো তোমরা? আসলে কি জানো তো, ভিউজ সেখানেই হয় যেখানে যত নোংরামি। মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, মেয়েরা মেয়েদের পিন্ডি চটকাবেই, তাদের রূপ তারা দেখাবেই। এটা 89 না 95% মহিলাদের মধ্যে এই প্রবলেমটা আছে, যারা ভালো জিনিস চট করে একজন আরেকজনের দেখতে পারে না। সেটা হেয়ার পিন টু এলোপ্রেন। আশা করি বোঝাতে পারলাম, কারণ এ বলতে গেলে তো মানে আগুল ব্যথা হয়ে যাবে, গলা ব্যথা হয়ে যাবে, আমার অনেক কম পড়ে যাবে, অনেক বেশি বলা হয়ে যাবে, মানে কম বলা হবে সব সময়। তো হেয়ার পিন টু এলোপ্রেন এটা বললে তোমরা বুঝতে পারছো। নারীদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব ভালোই আছে, কেউ কারো সুখ আর খুশি কেউ সহ্য করতে পারে না, এটা কিন্তু ধ্রুব সত্যি কথার বাস্তব কথা, তাই তো? একদিন এই মাকেই ভালো লাগলো, একদিন এই মায়ের সাথেই কন্ট্যাক্ট হলো, এই মা কমিউনিটিতে যে পুরুষের না কথা বলেছিল, সেই পুরুষের সঙ্গে পর্যন্ত ফোনালাপ, বার্তালাপ, কত কি মানুষের, কত দহরম মোহরম, কত কি। তো তাহলে আমি একটা কথা বলি, প্রত্যেক কন্টেন্টের ক্ষেত্রেই আমরা দেখেছি এই দহরম মহরম লেগেই থাকে, ভিতরের কথা আসে, গুজু আসে, কত কি একটু একটু করে পয়েন্টে পয়েন্টে, আজকে এতটুকু বলবো, কালকে আবার তার পরটুকু বলবো, মানে দড়ি বেঁধে দেওয়া থাকে, এইটুকু করে, মানে এরকমভাবে। আবার পরে আমি ইমোশনাল এইভাবে কথা বলতে বসো, এটাকে কন্ট্রোভার্সি বলে না। এক্স্যাক্টলি, এটাকে কন্ট্রোভার্সি বলে না, কোনো দিন বলে না কন্ট্রোভার্সি করতে গেলে একটা মানুষকে একই লেভেলে থাকতে হয়, একই ওয়েতে থাকতে হয়, বারবার ওয়ে চেঞ্জ করে বারবার নিজেকে সকলের কাছে জাহির করা। প্রত্যেকটা মানুষের উইক পয়েন্ট থাকে, না পাওয়া প্রত্যেক মানুষের জীবনে থাকে। একটা নারীর জীবনে একটা না পাওয়া, প্রত্যেক নারীর জীবনে প্রচুর না পাওয়া আছে, প্রচুর না পাওয়া আছে। এই না পাওয়ার কথা সামনে এনে ভিডিও করলে না নারীরা মানে কি বলবো, সবাইকেই বাটি হাতে ভিক্ষে করতে বসার মতো হয়ে যাবে। প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু অংশে না পাওয়া থাকে, প্রত্যেকটা নারীদের জীবনে।
কেউ কোনো নারী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সংসারে এসে বা এই সংসার জীবনে এসে, সংসার জীবন হোক, বাবা মায়ের কাছে থাকা অবস্থায় হোক, যেখানেই হোক না কেন, মানুষের মনের চাহিদা কোনো দিনও মেটে না, কিছু না কিছু জায়গা ফাঁকা থেকেই যায়। সবই তো মানুষের না পাওয়া, তাই তো? যার নেই ভগবানের কাছে তুমি যদি ভালো কর্ম করো, ভালো কাজ করো, তোমার কপাল যদি ভালো হয়, ভগবানকে যদি ডাকো। আমার কাছে মেন কথা হচ্ছে ভগবানকে আমি অন্তত মানি। আমি যদি ভক্তি ভরে ডাকি, আমি যদি ভালো কর্ম করি, আমার কর্ম যদি ভালো হয়, আমি যদি ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারি, ভগবান ঠিক আমার সেই না পাওয়াটা মিটিয়ে দেবেন। এটুকু আমরা ভগবানের কাছে আশা রাখতে পারি। আমি অন্তত রাখি, আমার যদি কোনো না পাওয়া থাকে আমি অন্তত ভগবানের কাছে রাখি যে ভগবান, যদি মনে করি যে হ্যাঁ এইটা আমার দরকার, ভগবান এটা আমার জীবনে দরকার, আমার এটা না পাওয়া, আমি অবশ্যই ভগবানকে ডাকবো। এটা নিয়ে মানুষকে আজকাল প্রচুর মানুষের কমেন্ট আমি এরকম দেখতে পাই, একটা মানুষের আমার জীবনের না পাওয়া আমি সোশ্যাল মিডিয়ার সামনে এসে বললাম, সেটা আমি কিন্তু বারবার বলছি, এখানে কোনো না পাওয়া বলতে কাউকে আঘাত করা নয়, এটা কিন্তু বাস্তব কথা। প্রত্যেকটা নারীর জীবনে কোনো না কোনো না পাওয়া থেকেই যায় প্রত্যেকটা মানুষের জীবনে। এবার এইগুলো নিয়ে যদি আমরা প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে মিলিয়ে দিয়ে যদি আমরা বসি বলতে, না, তাহলে এটা মোটেও প্রফেশনালিজম মেনটেন করা বলে না। কারণ আমাকে যে দর্শকগুলো দেখছে, আমার পার্সোনাল লাইফটাকে মিলিয়ে আর আমি প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্সড করে নিলাম, এটা করলে কিন্তু হয় না, এটা করলে হয় না। আর এটা করা মানে পাবলিককে মোল্ড করা, পাবলিকের চোখে কি বলবো, পাবলিক ইমোশনাল, মানুষ ইমোশনাল, এটা ঠিক কথা, কিন্তু ইমোশনাল হয়ে একটা মানুষকে ভালোবাসতে গিয়ে অপর মানুষকে গালি দেওয়া, এটাও কিন্তু খুব খারাপ জিনিস। এটা হচ্ছে একটা মেন কথা। এবার আমি দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে খারাপ প্রত্যেকটা মানুষের লাগে। আমি একটা নারী, আমি যদি দেখি যে সামনে আরেকটা নারী কষ্ট পাচ্ছে, অবভিয়াসলি আমার খারাপ লাগবে। ঠিক সেই রকমই আমি কন্ট্রোভার্সি করতে এসেছি বলে আমি আর একটা নারীকে আমার কি বলবো, আমার ওই হিংসাত্মক ব্যাপারের শিকার আমি আরেকটা নারীকে বানাতে পারি না। আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, তার না পাওয়া আমি কিছু করতে না পারি আমি তার প্রে করতে পারি যে ঠাকুর ওর না পাওয়াটাকে তুমি পূর্ণ করে দাও। আর আমি এটা বিশ্বাস রাখতে পারি যে আমি যদি কারোর ভালো চাই, ভগবান আদতে আমারই ভালো করবে। এই ভাবনাটা নিয়েও আমি যদি করতে পারি, তাই তো? কিন্তু কন্ট্রোভার্সি করতে এসেছি বলে তো আমি এখানে আমার ব্যক্তিত্ব, আমার বিচার বুদ্ধি, আমি বড়দেরকে কিভাবে রেসপেক্ট করব, আমি বড়দেরকে নিয়ে কিভাবে কন্ট্রোভার্সি করব, এই সমস্ত জিনিসগুলো তো আমি করে দিতে আসিনি। হ্যাঁ, আজ আমি নোংরা ভাষা ব্যবহার করছি না, কিন্তু আমি অ্যাটাক করছি। কীভাবে অ্যাটাক করছি না, ভাঙনের অ্যাটাক করছি। ভাঙন ধরাতে গেলে সবসময় কিন্তু ওই পেটো বম এগুলো কিন্তু ব্লাস্ট করতে হয় না, কিচ্ছু করতে হয় না। দুটো মুখের মিষ্টি কথাতেও কিন্তু সংসারে ভাঙন দেখা দিয়ে দেয়, সংসারটাকে শেষ করে দেবার মতো হয়, তাই তো? কম চেষ্টা তো মানুষ করেনি। টিনার মায়ের সাথে টিনার ভাঙন ধরানোর, টিনার বাবার সাথে টিনার ভাঙন ধরাবার, টিনার দাদা বৌদির সাথে টিনার ভাঙন ধরাবার, মায়ের সাথে ছেলে বউয়ের ভাঙন ধরাবার, ঠাম্মির সাথে পুরো পরিবারের ভাঙন ধরাবার, এগুলো তো কম চেষ্টা হয়নি যাতে টিনা বাইরে বেরিয়ে যায়, যাতে একটা সংসারের মধ্যে আগুন লেগে যায়। এবং মায়ের চোখে মেয়ে এবং বৌমার মধ্যে ফারাক করার চেষ্টা করা হচ্ছে। কম ভিউয়ার্স আর কম ক্রিয়েটার তো এই নোংরা কাজগুলো করেনি। আমার মধ্যে কথা এটাই, ভালো কর্ম করো, দেখো সব কিছু ঠিক থাকবে, মন যদি সাফ থাকে। সত্যি কথা বলছি, কথায় বলে না যে আমি যেটা চাই আর দু আঙুলের কপাল বা 4 আঙুলের কপাল, মানে তুমি চোখে যেটা স্বপ্ন দেখছো আর এই 4 আঙুলের কপাল, এই ডিস্টেন্সটা না খুব কম, ফারাকটা খুব কম, এই ডিস্টেন্সটা, দূরত্বটা খুব কম। তুমি স্বপ্ন দেখো, স্বপ্নে অনেক কিছু দেখতে পাচ্ছ, কিন্তু যখন তুমি সেটাকে ভাবছো যে এটা আমি পাবো, এটা তোমার কপালে থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ভালো যদি তুমি কারোর করো, তোমার যদি কপালে কিছু থাকে, সেটা তোমার কাছে আসবে। ভালো কিছু যদি করো, এটা ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়। কিন্তু আমি জানি না কজনের ভগবানের উপর বিশ্বাস আছে। আর যদি ভগবানের উপর বিশ্বাস থাকে না, নিজের কৃতকর্মের উপরও নিজের একটা লাগাম থাকা দরকার, যে আমি আজকে একে বলছি আমি এগুলো করার চেষ্টা করছি। আজকে মানুষের মুখের ভাষা চেঞ্জ হয়েছে কিসের জন্য? আরে এই কেস এছাড়া আর কিচ্ছু না। যারা বুক চিতিয়ে ভিডিও করতো তারাও আজকে দেখছি সেই এরকম একটা ব্যাপার ছিল, আজকে দেখছি তাদের এরকম করছে। এক্স্যাক্টলি, কারণ ভাই কেস মানুষ কত খেতে পারে বলো? ভাত মুড়ি খাবে, ডাল ভাত খাবে শান্তিতে, নাকি কেস খাবে?
এই যে হ্যারাসমেন্টের যে ব্যাপারটা, এটা তো আগে, তারপর তো কিমা সেদিনকে বলছিল হ্যারাসমেন্ট অবভিয়াসলি আগে, তারপর কি? এবার তোমরা বলবে তুমি তো কিমা বলছো, কিমা আমাকে বুনোমোস বলে, ওই জন্য আমি কিমা বললাম। তো যাই হোক, আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম। কিমা যদি আমাকে নাম ধরে ডাকে, আমিও কিমাকে কিমার নাম ধরে ডাকবো, এটাই বলে দিলাম। এবার আর কিছু কিছু মানুষকে আমার নাম ধরে কথা বলতেও ভালো লাগে না, কারণ কেন জানো তো, মানুষের চোখে না নিচে নামা এবং নিজেকে নিচে নামানোর এই যে ব্যাপারটা, কারণ আমি একবার যার দিকে মুখ ঘুরিয়ে নিই না, আমি আর তার দিকে কখনো মুখ ফেরাই না। এটা হচ্ছে একটা সবথেকে বড় কথা। কারণ আমি মনে করি আমি অহংকার নিজের মনের মধ্যে রাখি না। আর বলো রূপ নিয়ে অহংকার, রূপ কত বছর, এখন তো মানুষের মধ্যে 40-এর পর থেকেই মেয়েদের রূপে মানে গালে বলি রেখা, গাল দুটো এরম হয়ে যায়। আর তারপরে মেয়েদেরও রোগ, ছেড়ে দাও, বুঝতেই পারছো মেয়েদের শরীরে রোগ তো সব থেকে বেশি দানা বাঁধে, ব্যাস হয়ে গেল, ওখানেই ফিগার খতম, ওখানেই হয়ে গেল। আর কিসের গর্ব, আর কিসের অহংকার থাকবে, কিসের থাকবে, কিচ্ছু থাকবে না। তাহলে ওই দেমাক, এই অহংকার, এগুলো যে যার নিজের কাছে রাখাই ভালো, তাই তো? আমার মনে হয় আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, ভালোবাসলে তাকে ভালোবাসবো, সম্পূর্ণটুকু দিয়ে তাকে বাসবো, তাই তো? সম্পূর্ণ রূপে আমি তার। এবার দ্বিতীয়ত হচ্ছে আমার সন্তান দিয়ে দিয়েছে ভগবান কোল আলো করে, আমার আর কিছু দরকার নেই, তাই তো? তাহলে আমি মানুষের ক্ষতি চাইবোটাই বা কেন? আমি চাইবো আমি যেমন ভরা ভরা, সবার ঘর ভরা ভরা থাকুক, সবার সব কিছু ভরা ভরা থাকুক। আমি হিংসাটা কেন রাখবো? আজকে আমি যদি আমার সংসারে খুশি থাকি, আমি যদি সব কিছু নিয়ে খুশি থাকি, আই মিন আমার শ্বশুর শাশুড়ি, সংসার, বর, স্বামী, সাধারণত মেয়েদের যেগুলো হওয়া দরকার পুরো পরিবার নিয়ে, তাহলে আমার মুখ থেকে কখনো আশা করি অন্য কোনো পরিবারকে ভাঙানোর মতো কথা আশা করি বেরোবে না। কারণ কন্ট্রোভার্সি করতে গেলেও তো বুদ্ধি লাগে, বিচার বুদ্ধি লাগে, কথা বলার ক্ষমতা, কথা বেছে খাওয়ার নামই হচ্ছে কন্ট্রোভার্সি। তুমি কত ভদ্রভাবে বলবে, কত সুন্দরভাবে তুমি সেটাকে প্রেজেন্ট করবে মানুষের সামনে, অ্যাকচুয়ালি সেটা তোমার ব্যাপার। কিন্তু নেগেটিভিটি দিয়ে যে মানুষগুলো প্রেজেন্ট করে, অনেক মানুষকে দেখছি পজিটিভিটি দেখাতে দেখাতে নেগেটিভিটিতে নেমে যাচ্ছে। কেন না? কারণ মানুষ নিজেকে ধরে রাখতে পারে না, ধরে রাখার ক্ষমতা সবার থাকে না, একভাবে ধরে রাখার ক্ষমতা থাকে না। আবার যারা বলে যে হ্যাঁ আমি ভালো হয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি মানুষের দেখার দৃষ্টিভঙ্গি, এই যে তাকাবো, এটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর। আমি পচা আলুর দিকে তাকিয়ে বলবো যে না না এই আলুটাকে কেটে কিছুটা নেওয়া যাবে, নাকি আমি ভাববো না এটা শরীর হেলথের পক্ষে ক্ষতি হতে পারে, দরকার নেই, আমি ওই একটা ছোট আলু থাক না, কি হয়েছে, ভালোটাই খাই, যদি আমার পরিবারের ক্ষতি হয়ে যায়, যদি আমার খেলে যদি শরীর খারাপ হয়ে যায়, আমার বাচ্চার কিছু হয়ে যায়, এটা নিজেকে ভাবতে হবে। এটা আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। পাবলিক সেখানেই ভিউজ দিচ্ছে যেখানে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, নোংরামি করার চেষ্টা করছে। এবার তোমরা বলবে এত কথা মিলি তুমি কেন বললে? বললাম এই কারণে যে সবাই তো জানে যে টিনা ডে 1 থেকে টিনা সব কিছু মানুষ দেখে আসছে, সে ভিউয়ার্স বলো, সে ক্রিয়েটার বলো, সমানভাবে সবাই দেখে আসছে। এতদিন টিনা সব কিছু ভালো ছিল, হঠাৎ করে টিনা খারাপ হলো কেন? তাহলে কি টিনাকে খারাপ দেখানোর চেষ্টা করা হচ্ছে? তাহলে তো বলবো ভিউয়ার্সদের বিবেচনা করার কোনো জায়গাই নেই। চলো, ক্রিয়েটাররা তো তাদের মাল্লুর জন্য, পয়সার জন্য তারা যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যেতে পারে, ছেড়ে দাও, এটা মানুষ টাকার জন্য সব পারে এই জগতে, এটা দেখলেই বুঝতে পারা যায়। কারণ আমাদের ভারতবর্ষের মতো জায়গায় যে পরিমাণে মানুষের মানে কি বলবো, এমপ্লয়মেন্ট নেই, তাই তো? মানে কোনো কাজ চাকরি বাকরি কিছু নেই, মানুষ ফ্যাফ্যাক হচ্ছে, মানে মানুষ খেতে পাচ্ছে না, এরকম অবস্থা। সেই জায়গায় টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর হচ্ছেও আমাদের দেশে, সেটা ভালো করেই জানো। তো সেই হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে ক্রিয়েটাররা তো পয়সার জন্য সব কিছু করছে, কিন্তু ভিউয়ার্সরা কী করছে? প্রচুর ভিউয়ার্স আছে যারা ভালো ভালো ফ্যামিলি থেকে বিলং করে, মা, কাকিমা, জেঠিমা, দিদিমা, প্রত্যেকটা মানুষ, তাদের কোলেও সন্তান আছে, তারাও সন্তান মানুষ করছে, তার বোন ভাই সকলে আছে। তাদের বিচার বুদ্ধি কীরকম ধরনের? তারা কি তাদের মা বোন এবং তাদের আশেপাশের সমাজের মানুষের সাথে এইরকমই মানে করতে ব্যস্ত যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, মজা নেব, আনন্দ করব, ফুর্তি করব, কি বলে টিজ করব, কথা বলবো, এইরকম করব, মানে আদতে ভাঙলেই খুশি, তাই তো? যত ছাল ওচলাবে, যত লেবুকে কচলাবে, আমাদের কি, আমরা তো দেখছি এন্টারটেনিং, মানে কন্ট্রোভার্সি মানেই তো এন্টারটেন করার চ্যানেল, তাই তো? ক্রিয়েটাররা এন্টারটেন করছে আর ভিউয়ার্সরা এন্টারটেনিং হচ্ছে, তাই তো? এন্টারটেন্ড হচ্ছে, তাই তো? তো যাই হোক, ব্যাপারটা এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় যারা গলা উঁচু করে বলতে পারে না যে কন্ট্রোভার্সি তো ভালোভাবেও করা যায়, কন্ট্রোভার্সি তো সুন্দরভাবেও করা যায়, কেন একটা মানুষকে ছিঁড়ে খাবো, ছিঁড়ে কেটে ফেলবো? আদতে যারা খারাপ মানুষ তারা পার পেয়ে যাচ্ছে, আর কিছু মানুষ, হ্যাঁ
প্রথম থেকে আমি যদি আমার একটা রাস্তা খুঁজে থাকি যে চলো আমি এইভাবে চলছি, আমি বারবার বলছি আমি এইভাবে চলছি, ও ডে 1 থেকে আমি তার ভুল ধরাচ্ছি, দোষ ধরাচ্ছি, গুণ ধরাচ্ছি, হঠাৎ করে মানুষগুলো একটা ওয়ে থেকে একটা ওয়েতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছিল যেতে যেতে এইভাবে চলে গেল, তখন মানুষকে প্রশ্ন করা নেই যে কেন যাচ্ছ। ভিউয়ার্সরা তখন কমেন্ট করছে এবং ক্রিয়েটাররা খুশি হয়ে যাচ্ছে যে না না তোমাকে তো এটাই দেখতে চেয়েছিলাম। মানে কি ভাই, কিছু টুইস্ট আনো, একইভাবে তোমরা সমর্থন করে যাচ্ছ, তাই তো? তোমরা একটু পিন্ডি চটকাও, এবার আমরা দেখতে ভালো লাগছে, আমাদের দেখতে ভালো লাগছে না, এবার তোমরা চটকাচ্ছ, এবার দেখতে ভালো লাগছে, তাই তো? এই ভিউয়ার্সরাই কিছুদিন আগে বলে এসেছে টিনা আমাদের মেয়ের মতো, টিনা ভালো হোক, টিনা সব কিছু ভালো হোক, আহা গো বাচ্চাটা, মেয়েটা মা পাক, মেয়েটা বাচ্চা পাক, তাই তো? আজকে কথা উঠছে এই ফোকলার সাথে, ফোকলা নাকি বাচ্চাকে আনতে বলেছে। সিরিয়াসলি? সত্যি সত্যি কীরকম দোমনা কথাবার্তা। আমি কথাই বলছি, যদি এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হয়ে থাকে, মানে আমি তো সিরিয়াসলি বলছি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যদি এরা মানে সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকতো না, দু জায়গায় দুটো ব্রেন চালাতো না। এদিকে বাচ্চার বাবাকে বলা হচ্ছে, সে যখন তার বান্ধবীকে নিয়ে ঘর বাঁধার চেষ্টা করার স্বপ্ন দেখছে, তখন বলা হচ্ছে যে এক ছেলের মা এবং একটা ওই রকম ধরনের একটা মহিলা, সে সৎ মা কী করে সংসার করবে, কী করে সংসার সামলাবে, আর কী করেই বা বাচ্চা মানুষ করবে, সে তো কোনো কেয়ারই করবে না, এরকম একটা প্রসঙ্গ রাখা হচ্ছে। এবার প্রসঙ্গ রাখা হচ্ছে টিনার দিকে, যেখানে ফোকলা সে কোনো দিন চাইবে, আজকে যদি আমি এদের কথা মতো বলছি, ধরো ফোকলা টিনাকে বিয়ে করতে চাইছে, বিয়ে করে তো টিনাকে নিয়ে ফোকলার বাড়িতে উঠবে, ফোকলার তো ঘর দোয়ার সব দেখছি পরিষ্কার হয়ে গেছে, ঘর দোয়ার, তাহলে নিশ্চয়ই টিনাকে নিয়ে ঘরে উঠবে। সেই পরিবারে টিনার ছেলেকে ঠাঁই দেবে ফোকলার মা বাবা বা ফোকলার, এগুলো হয়। আমি তো সিনেমা সিরিয়ালেও দেখি যে দূর দূর করে তাড়িয়ে দেয়, মেনে নিতে চায় না, এরকম। তাহলে রিয়েল লাইফে কী করে এতটা ফোকলার পরিবার ভালো হয়? এই বলছে ফোকলা নাকি নোংরা, ফোকলা নাকি খারাপ, এই আঙুল চড়িয়ে ফোকলাকে কথা বলছে, সেই ফোকলা নাকি যে একটা মহিলাকে সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাকমেল করতে পারে, সে নাকি একটা বাচ্চাকে রাখবে, পরের ছেলেকে রাখবে, আর মায়ের সাথে আবার নাকি একটা ছেলেকেও ফ্রিতে আনবে, বাচ্চাকেও। ভাবো কাণ্ড, যে চাকরি ছেলে বসে আছে পয়সার জন্য, যার কাছে ফুটি করি নেই, এত কথা বলছে। ভাই কন্ট্রোভার্সি করতে গেলেও তো একটা চুলের সূক্ষ্ম একটা কি বলে এটাকে, বলো না, একটা ডোর থাকে, যে ডোরটা ওয়াইজ এরকমভাবে কন্ট্রোভার্সিটা করে যেতে হয়। এদের কাছে কন্ট্রোভার্সির জানে না, এরা যতটুকু করে না শুধু হিংসাত্মক, ভিউয়ার্সরা গাঁতানি দিলে তাদের রাগ নিজেদের কন্টেন্টের ওপর ঝাড়ে দিয়ে লাইন বাঁকা করে দেয়, অথবা একটা দল গঠনের দিকে চলে যায়, সেফ জোনে থাকবো, অনেক কন্টেন্ট পাবো, কারণ টাকার জন্য মানুষ সব কিছু পারে। এই কন্ট্রোভার্সিটা না এলে না আজকে বুঝতে পারতাম না আজকে, সত্যি কথা বলছি, যে দুদিকে দু রকম সমালোচনা, আজকে বাচ্চার বাবার দিকে একরকম, বাচ্চার মায়ের দিকে একরকম, তাই না? পরিষ্কার কথা। আমি কিন্তু বলছি এখানে, আমি ভিডিও কথা বলি, ভিডিওর বাইরে কথা বলি না, কিন্তু অনেক লোক আছে কিন্তু যারা ভিডিওর বাইরে কথা বলে, অবভিয়াসলি কথা বলে। এই তো দুদিন আগে পর্যন্ত ওই ঘরে ফোকলাই আছে বলছে, মানে ফোকলাই আছে, চিকেন পকোড়া খাচ্ছে মানে ফোকলাই খাচ্ছে, বাইকে যাচ্ছে মানে ফোকলারই বাইকে যাচ্ছে। একবারও কিন্তু আমরা ফোকলার ফটাকেও দেখিনি, আমরা কিন্তু ফোকলার ভালো করে ছবি দেখিনি, ফোকলাকে দেখিনি, কোনো রকম কোনো পুরুষকে দেখিনি, বাইকটাই ছাড়া। হতে পারে বাইক যে চালাচ্ছে সে অন্য কেউ, কিন্তু কোনোভাবে প্রমাণ হলো না ওটা ফোকলা ছিল বলে, অথচ কত মানুষ কত অ্যালিগেশন দিয়ে দিল, তাই তো? আমি একটা কন্টেন্ট সামনে পেলে, একটা কন্টেন্ট যদি আমি পাই, আমি অ্যাজ আ কন্টেন্ট তাকে বানিয়ে একটা ঘটনা ভিডিও থেকে তুলে আমি তাকে প্রশ্ন করতে পারি পুরুষটা কে ছিল, কিন্তু আমি সেখানে কখনোই বলতে পারি না আমি ড্যাম শিওর আমার অনুমান এটা এই ছিল। এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে না, কারণ অনুমানের ভিত্তিতে কন্ট্রোভার্সি হয় না, কন্ট্রোভার্সি হয় প্রুফের ভিত্তিতে, ভিডিও টু ভিডিও। কেউ করতে পারবে ভিডিও এরকম? কারুর জন্যেই। কিন্তু আজকে একদল ভিউয়ার কিছু মানুষকে আবারও তাদেরকে বা তাকে তোল্লাই দিয়ে বা তাদেরকে তোল্লাই দিয়ে আজকে এই রকমভাবে না নোংরামো করানোর চেষ্টা করছে, প্রচণ্ডভাবে নোংরামো। কে বলেছে যে মুখের ভাষা নোংরা করলেই মিষ্টি কথাতেও গালে জুতোর বাড়ি মারা যায়? সবসময় যে জুতো হাতে নিয়ে তাকে তাড়া করতে হবে তার কোনো মানে নেই, দুটো মিষ্টি কথা বলো তাতেও জুতোর বাড়ি মারা যায়। আর সংসার ভাঙাতে গেলে বললাম না, পেটও ফেলার দরকার নেই, দুটো মিষ্টি কটাতেও সংসার ভেঙে যায়। এক্স্যাক্টলি,
যাকে বলে কান ভাঙানি, যেটা মহিলাদের বেশিরভাগ মহিলারা করে থাকে, তাই তো? আর এই তো কন্ট্রোভার্সির যুগে দেখলাম কার কত ক্যালমা, কে কত কি করতে পারে, কে কত সত্য বলতে পারে, কে কত কেস লম্বা চওড়া লড়তে পারে, আর কে কত কেস সেটিং ডেবিটিংও করতে পারে, তাই তো? আমার কাছে প্রশ্নটা এই জায়গায়, বলাই কেন বুক চিতিয়ে, যে কথার কোনো সত্যতা নেই, যে কথার জন্য আমি কেস খাবো এবং সেই কেসকে আমি সামালও দিতে পারবো না। এগুলো বলা মানে পাবলিকের কাছে নিজের মাথা হেড করা, তাই তো? আবারও সেই ভুল পরের কন্টেন্টে। বড্ড ইমোশনাল মানুষ ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। শুধু আমরাই রয়ে গেলাম র্যাশনাল, তাই তো? আমরাই রয়ে গেলাম র্যাশনাল, যাদেরকে কোনো কিছু খারাপ কথা বলতে পারলাম না, এতটাই র্যাশনাল যে কোনোভাবে কোনো নোংরা কথা বলতেই পারছি না, বেচুকেও বলতে পারছি না, বেচুর মা বাবাকেও সেভাবে বলতে পারছি না, তাই তো? আমরাই ভাই সেই লেভেলের র্যাশনাল রয়ে গেলাম, তাই না? মানে কত ষড়যন্ত্র মানুষ করতে পারে, একজন নারী হয়ে যে মানুষ এত ষড়যন্ত্র করতে পারে, এই কন্ট্রোভার্সি সেক্টরে এলে দেখা যায় না। মানে বিষাক্ত সাপের চেয়েও মানুষ যে কত ভয়ঙ্কর, এই যে কথাটা আছে প্রবাদটা, এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। বিষাক্ত সাপেরও অ্যান্টিডোট থাকে, কিন্তু মানুষ তো শেষ করে দেয়, মানে স্লো মোশনে স্লো পয়জন করে পুরো শেষ করে দেয়। আজকে টিনা তোমার কি বলে ডিভোর্সের কথা বলেছে, এক্স্যাক্টলি কেন বলবে না? সে তার কিছু শর্ত রেখেছে, সে তার কিছু কথা রাখছে, তাতেও উল্টে গেল কি টাকা পয়সার জন্য। অবশ্যই চলো সেটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার এলো ব্যাংকের স্টেটমেন্ট, সেটা নিয়েও প্রশ্নর পর প্রশ্ন, অথচ টিনা কিন্তু তার ভিডিওতে বলছে যে আমার টাকা চুরি যায়নি। তাহলে একটা ব্লগার যখন বলছে যে তার টাকা চুরি যায়নি, সেটা নিয়ে তার পিন্ডি চটকানোটাকে কন্ট্রোভার্সি বলে না? সে ভিডিওতে যদি বলে যে টাকা চুরি হয়েছে, সেখানে মানুষ বলতে পারে কে করেছে, কি করে হতে পারে, এ করেছে ও করেছে, তখন মানুষ প্রশ্ন রাখতে পারে। তাও মানুষ এইভাবে কখনো একটা মেয়েকে, মানে এর থেকে তো কিমা অনেক ভালো বলতে হবে। টিনার ওয়েল উইশারের মুখোশ পরে যেসব মানুষগুলোকে প্রথম দেখেছিলাম, তাদের থেকে কিমা অনেক ভালো বলতে হবে, অনেক ভালো কিমা। কারণ কিমাকে তো আমরা প্রথম থেকেই জানি এই করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো, হেই করে দেবো, সেই করে দেবো, আর বেচুকে ঠেকে গেছে। আজকে কিমা সেটা বুঝতে পারছে, ঠিক আছে? তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই, দম যদি না থাকে নিজেদের মুখোশ খুলে দিয়ে বসো, এই মুখোশ পরে বসার দরকার নেই, ঠিক আছে? একদিন ভালো পরে খারাপ, তাই তো? স্বার্থে ঘা লাগলেই ভাই তোমরা চেঞ্জ হও। তোমাদের স্বার্থ ছাড়া তোমরা কিছুই বোঝো না, পয়সা ছাড়া তোমরা কিছুই বোঝো না, কারণ সবাইকে তোমরা ভালোবাসতে পারবে না, ভালোবাসা তোমাদের সম্পর্কে সম্ভব না, ঠিক আছে? আগে নিজেকে ভালোবাসতে শিখতে হয়, তারপর অন্য কাউকে ভালোবাসতে হয়। তোমরা শুধু পয়সাকে ভালোবাসো, শুধু পয়সা, তাই না? ভালোবাসা একটা অমূল্য জিনিস, এটা সবাই সব ইয়েটা পারে না, কোনো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। না হলে আজকে তাকে পুষলাম, ভালোবাসলাম, তাকে আমি পরে কেটে খেলাম, এটাকে কন্ট্রোভার্সি বলে না। যাক, যে যার ব্যাপার সে তার ব্যাপার। তো এবার হচ্ছে ওই যেটা ঘটনা, যেটা ডিভোর্সের কথাটা, অবভিয়াসলি একটা মেয়ে ওপরে উঠছে, একটা মেয়ে তার নিজের জায়গা তৈরি করছে, কতদিন গলায় কাটার মতো, কতদিন গলায় কাটার মতো বিঁধবে, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ওগড়াতে। একটা না একটা দিক তো শেষ করতে হবে, এইভাবে দূর নৌকায় পা দিয়ে চলা যায় না, একটা না একটা দিক তো শেষ করতে হবে। একটা না একটা দিক ফিনিশ না করলে না এ ভালো থাকবে না ও ভালো থাকবে, আর সম্পর্ক এমনই একটা জায়গায় চলে যায় যে সম্পর্ক কোনোদিন আর জোড়া লাগে না। ফালতু বলে লাভ নেই। এটা বাচ্চাটাকে সামনে রেখে যখন নোংরা খেলাটা শুরু হয়েছিল, তখন সবার ভাবা উচিত ছিল। সবাই বলে না যে সম্পর্ক ভাঙার জন্য স্বামী স্ত্রী দায়ী, হ্যাঁ স্বামী স্ত্রী তো দায়ী থাকে, কিন্তু লেবুকে না কচলানোর একটা লিমিট থাকে, কচলাতে লেবুটা ফাইনালি তেতো হয়ে যায়। সেটাতে কিন্তু আশেপাশের মানুষেরও থাকে। সম্পর্ক ভাঙাতে শুধুমাত্র স্বামী স্ত্রীর দোষ এখন থাকে না। বলে না ও বলে গেছে, ও ইন্ধন জুগিয়ে গেছে, ও বিষিয়ে দিয়ে গেছে, এগুলোরও অনেক কিছু ব্যাপার থাকে। আর এগুলো না মানুষের থেকে বড় ভয়ানক শত্রু মানে আর পৃথিবীতে কেউ হতে পারে না। দেখলাম তো কন্ট্রোভার্সি। তবে হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলেছি, অভিশাপ তো লাগবেই, কোনো মানুষের অভিশাপ লাগবে না, বিশ্বাস করো। মানে আমাদের মতো এইসব কোনো কন্ট্রোভার্সি আতিপাতি না। যদি অভিশাপ লাগে, ওই বাচ্চাটার অভিশাপ লাগবে। আমি সত্যি কথা বলছি। যারা দেখো, আমরা যেগুলো করি মন থেকে করি, তো কথায় তো বলা হয় যে মন থেকে করা।
তো এই বাচ্চাটা যারা যারা যেরকমভাবে শেষ করতে চেয়েছে, সে মাকে হোক বাবাকে হোক, যেমনভাবে হোক না কেন, মানে মাকে বাবাকে মানে কি, বাবার ক্ষতি করে গেছে দিনের পর দিন, মানে বাবাকে উস্কে বাবাকে এই পথে চালিত করেছে, তারপর মায়ের ক্ষতি করতে চেয়েছে যারা যারা, সে যে পক্ষ যেমনই বলো না কেন, বাচ্চাটা যত মানে নিঃশ্বাস পড়বে না, বাচ্চাটা যত একা ফিল করবে, বাচ্চাটা যখন কষ্ট হবে, ওর ওই দীর্ঘশ্বাস বা ওর ওই ফেলা নিঃশ্বাস মানে ভাবতে পারছো না, মানুষ ভাবতে পারছে না এখনো। চলো, এইরকম জ্ঞান দিলে তো মানুষ বলবে যে চাল ফোট জ্ঞান দিচ্ছে, টাকা ইনকাম করতে এসেছি জ্ঞান দিচ্ছে, এই মেন্টালিটি তো মানুষকে শেষ করে দিচ্ছে। যাক, বাদ দাও, পৃথিবীতে ভালোর যুগ নেই গো, ভালোর যুগ নেই। যত খারাপ করবে, যত নোংরামি করবে, ততই পাবলিক আরও বেশি বাহবা দেবে। পাবলিক তত বলবে যে বাহ, খুব সুন্দর ভিডিও হচ্ছে, দারুণ ভিডিও হচ্ছে। কিন্তু পারলাম না গো, বিশ্বাস করো। ভগবান আছে তো, ভগবানকে মানি, চোখের সামনে দেখিনি, কিন্তু ভগবান তো আছে, ভগবানকে তো মানি। ভগবান তো, আমি বুঝি যে ভগবান আছে, অস্তিত্ব আমি মানি। তো নীতি মেনে চলবো অবশ্যই। দুটো পয়সা বড় কথা নয়, আসল হচ্ছে জীবনের নীতি, যতদিন বেঁচে থাকবো। তো চলো, যে কটা মানুষ, যদি 2, 4, 5টা মানুষ আমার ভিডিও দেখো, আমি তাতেই ধন্য। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।